বুঝলে একটু পাটায়াতে এসবই হয়। ওয়েলকাম। হ্যাঁ, কটকটি পাতায়া তুলেছে আমরা কটকটি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো ঘড়িতে তখন প্রায় সকাল 8টা সাড়ে 8টা মতো বাজে। থাইল্যান্ডে আমাদের 5th ডে, আর আমরা এই মুহূর্তে ছিলাম চিয়াংরাইতে। আর সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব ব্যাংককের উদ্দেশ্যে। তার আগে চলুন ঝটপট করে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। তো আমরা চিয়াংরায় দুদিন যে হোটেলটা ছিলাম, রাসা বুটিক হোটেল, সে হোটেলটা দেখতে খুব সুন্দর ছিল। তবে এখানে ব্রেকফাস্টের অপশন সত্যি অন্যান্য হোটেলের থেকে খুব কম ছিল। প্রথম দিন যেদিন আমরা খেয়েছিলাম সেদিন ওনারা আলাদা করে অর্ডার নিয়েছিলেন, তবে দ্বিতীয় দিন হয়তো গেস্ট একটু বেশি থাকায় ওনারা এরকম বাফে সিস্টেম করেছিল। তার মধ্যে দেখতেই পেলেন তো ওদিকে কিছু ফ্রুটস কাটা ছিল, স্যালাডের মধ্যেও কিছু অপশন ছিল, আর এদিকে মেন কোর্সের মধ্যে সাদা ভাত, সবজি, চিকেন সসেজ নাহলে হ্যাম ছিল, আর এদিকে ব্রেড বাটার এইসব ছিল। তো আমার ব্রেড বাটার জ্যাম আর ওদিকে ফ্রুটস ছাড়া অন্য কিছু খাওয়ার তেমন ইচ্ছে করছিল না, কিন্তু এদিকে বাবার মেয়ে মিলে ভাত আর সবজিটা খুব ভালো খেয়েছিল। ব্রেড বাটারই খাই। সবজিটা আছে, সবজিটা ভালো করছে, সবজিও খাচ্ছে, ভাজি দিয়ে সবজিটা দিয়ে খা। ভালো তো কি তো নিজের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে এসে এবার আমরা রুমে চলে এসেছি। রেডি তো আমরা ছিলামই, আর একটু রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে এবার চলুন বেরিয়ে পড়ি ব্যাংককের উদ্দেশ্যে। তো আমাদের ক্যাব নিচে ওয়েট করছে। তো ক্যাবে ওঠার আগে হোটেলের এই মাছগুলোকে কিট্টু খুব মিস করবে মনে হয়, তো শেষবারের মতো তাদের সাথে দেখা করে নিচ্ছে। তো একদম সময় মতোই আমরা ক্যাবে উঠে পড়েছি, আর এয়ারপোর্ট এখান থেকে খুব বেশি দূরে নয়, 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা এয়ারপোর্ট পৌঁছে যাব। আর এয়ারপোর্টে এসে পড়লো আমাদের মাথায় হাত। যাও যাও যাও। আমরা কি করেছিলাম এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে কিট্টু স্ট্রলারটা আমরা হোটেল থেকে নিয়েই আসিনি, যেটা হোটেলের রিসেপশনের পাশে একটা ঘর ছিল, স্টোরেজ রুম, ওখানে ওটা রেখে দিয়েছিল। সব নিয়ে এসেছি, ওটাই নিয়ে আসিনি। তারপরে ভাগ্যিস গাড়ি থেকে নামতে যাব, ব্যাগপত্র নামতে যাবো, তখন মনে পড়লো। আর আরও সুবিধা যে এয়ারপোর্টটা বেশি দূরে ছিল না, 15 মিনিট দূরে ছিল বলে সম্ভব হয়েছে, নাহলে আজ ফ্লাইট মিস হতো, সব মিস হতো। তো স্ট্রলার মিস হতো, নাহলে ফ্লাইট মিস হতো। তো রোহন আর কিট্টু গিয়ে আবার পরেও সেম গাড়ি করে ওরা নিয়ে গেল, ওরা স্ট্রলারটা নিয়ে এলো, আমি এয়ারপোর্টে বসে বসে ওয়েট করলাম। তো এই হলো স্টোরি। যাই হোক, এয়ারপোর্টটা খুব ছোট, সব কিছু টাইমই হয়ে গেছে। এখন আমাদের ফ্লাইট ছাড়তে একটু টাইম রয়েছে। এখন আমরা ফ্লাইট ছাড়ার জন্য গেটের সামনে বসে অপেক্ষা করছি। পটি করে পরিষ্কার করলো না, ফ্লাইটে আমাদের ঝামেলা রাখলো, তাও যে টয়লেটটা কাছে হবে। তো ফ্লাইটে ওঠার আগেও ঝামেলার শেষ নেই। বোর্ডিং শুরু হওয়ার জাস্ট কিছুক্ষণ আগে জানতে পারি যে একটু পটি করে দিয়েছে, কিন্তু ঝামেলাটা হলো ও কিছুতেই আর ক্লিন করতে দিবে না। যাই হোক, এক প্রস্তর ওর সাথে ঝামেলা হয়ে যাওয়ার পরে আমি পরাজয় স্বীকার করে নিয়ে ওইভাবেই ওকে নিয়ে ফ্লাইটে উঠি। তারপর ফ্লাইটের ওয়াশরুমে গিয়ে ওকে ক্লিন করে নিয়ে এই যে দেখুন, এর মধ্যে ফ্লাইট ছেড়েও দিয়েছে। আর তার কিছুক্ষণ পরেই লাঞ্চও আমাদের চলে এসেছে। ফ্লাইট টিকিট বুক করার সময় লাঞ্চটাও বুক করে নিয়েছিলাম সাথে, কারণ ওই পাটায়া পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো মাঝখানে কি কোথায় দাঁড়াবো, কি খাবো না খাবো, সময় নষ্ট হবে, সেজন্য ফ্লাইটে খেয়ে নেওয়া যাক। এই যে দেখুন, একটা চিকেন রাইস অর্ডার করেছিল, আর ওদিকে স্যালাড দিয়েছিল, আর আরেক ধরনেরও চিকেন মিল নেওয়া হয়েছিল, আর সাথে জলের বোতল এইসব দিয়েছে। এবার চলুন আমাদের লাঞ্চটা সেরে নেওয়ার পালা, আর শুরুটা কিট্টুকে দিয়ে শুরু করা হোক। ওর পেট ভরলে পরে আমাদের অর্ধেক খাওয়া সেখানেই হয়ে যায়। আর যে চিকেনটা ফ্লাইটে দিয়েছিল সেটা গ্রিল চিকেন ছিল, কিট্টুর খুবই পছন্দ হয়েছিল, আর সাথে ছিল ওর প্রিয় স্টিকি রাইস। ครับท่านผู้โดยสารกับผมกัปตันเก็ตประกาศจากห้องนักบินครับในนามของสายการบินไทยแอร์เอเชียและนักบินผู้ช่วยนักบิน তো ওদিকে বাবা আর মেয়ে মিলে চিকেন আর রাইসটা খেয়েছিল, তবে আমার ওই সময় খেতে ইচ্ছে করছিল না, তাই আমি ভাবলাম আমি তাহলে স্যালাডটা খাই। আর বক্সটা খুলে ভাবছি যে এইভাবে কাঁচা কাঁচা বরবটি কে খায় স্যালাডে, আমি তো আগে কখনো খাইনি। যাই হোক, সেগুলো বাদ দিয়ে ও একটু গ্রেট করা গাজর, একটু কাঁচা আম ছিল, সেগুলোই খেয়ে নিয়েছি। আর এই করতে করতে দেখুন আমাদের ফ্লাইট পৌঁছে গিয়েছে ব্যাংককে। Cabin crew ที่ Salmon on God check আর
আর এই যে দেখুন ফ্লাইট থেকে নামতে না নামতেই আমরা কিট্টু স্ট্রলারটা পেয়ে গিয়েছি। আর আমরা এসেছিলাম এয়ার এশিয়া এয়ারলাইন্সে। তো ব্যাংককে দুটো এয়ারপোর্ট রয়েছে, তো আমরা আপাতত ডনমুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেছিলাম। একা একা থাকবি? বসো না, বসো তাড়াতাড়ি বসো প্লিজ। আমরা কিন্তু পাটায়া ও মিস করে খালি যাবো। আমাদের সাথে এরকম দুষ্টু দুষ্টু করবে, তারপরে বকা ঠকা খাবে, তারপরে ওর কান্নাকাটি শুরু হবে। চল 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 চল। তুই থাক তাহলে, তুই থাক, আমরা গেলাম। টাটা দেখা দিয়ে দাও। টাটা টাটা। হ্যাঁ, ভদ্র কথার মানুষ না। তো এবার চলুন ব্যাগপত্র নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে, মানে পুরোপুরি বের হইনি, যেখানে ক্যাব পাওয়া যায় সেখানে ক্যাবের জন্য ওয়েট করছিলাম। আর এই সুযোগে ভাবলাম কিট্টু তো ফ্লাইটে রাইস চিকেন খেয়ে নিয়েছে, তাহলে কিছুটা ওকে ফ্রুটস খাওয়ানো যাক। তো ফ্রুটস হিসাবে সেদিন আমরা ওকে কমলা লেবু খাইয়েছিলাম। আর এই করতে করতে সময়টাও পার হয়ে গিয়েছিল, ততক্ষণে আমাদের ক্যাব চলেও এসেছিল। এবার চলুন তাহলে ক্যাবে উঠে আমরা যাব ব্যাংকক থেকে পাটায়া। তো ব্যাংকক থেকে পাটায়া যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমাদের সময় লাগবে। আমি তখনও জানতাম না যে এতটা লম্বা আমাদেরকে গাড়ি করে যেতে হবে। তো কিট্টুকে নিয়ে এখন লং জার্নিতে খুব একটা অসুবিধা হয় না, ওকে গল্প শোনাতে শোনাতেই ঘুম পাড়িয়ে দেওয়া যায়। এবার অসুবিধাটা হয়েছিল আমার একটু খিদে খিদেও পাচ্ছিল। এবার আমাদের সাথে যেসব খাবারগুলো ছিল সেগুলো গাড়ির ডিগিতে ছিল। আর আমি ভাবছিলাম যে 2.5 ঘন্টার জার্নি কিভাবে চুপচাপ বসে কাটানো যায়। আর গাড়িতে সহজে ঘুমও পায় না, টুকটাক কিছু খাবার দাবার থাকলে পরে সেগুলো খেতে খেতে যাওয়া যায়। তো এইভাবেই ড্রাইভারকে বলি যে কোনো সুপার মার্কেট থেকে সাইডে দাঁড়াতে। এবার পুরোটাই হাইওয়ে, প্রায় 1.5 ঘন্টা পরে একটা সুপার মার্কেট পেয়ে তার পাশে কিছু ফ্রুট স্টলও ছিল, তো সেখানে দাঁড়িয়েছিল। তো আমি সুপার মার্কেট থেকে আর সেই ফ্রুট স্টল থেকে ফলই কিনেছি। সত্যি বলতে থাইল্যান্ডে এসে অন্য কিছু খেতে ইচ্ছেই করে না যখন সামনে এত সুন্দর সুন্দর ফল দেখতে পারি। তো যাই হোক, কিট্টু 1.5 ঘন্টা ঘুম দিয়ে উঠে এরপরে আমাদের সাথে কাঁচা আম আর ওদিকে বাতাবি লেবু ছিল, সেই সব খেতে খেতে আমরা অবশেষে পৌঁছে গেলাম পাটায়াতে। তখন প্রায় সন্ধে হবে। ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, এই পাকা বাবা, এবার ফ্রিজটা বড়, ফ্রিজ। এই যে বাথরুম, এই যে room। তো রুমটা দেখতে পেলেন, বেশ বড়সড় একটা রুম রয়েছে, সাথে আবার ব্যালকনিও রয়েছে। আর এই যে এখান থেকে দাঁড়িয়ে ব্যালকনি থেকে ভিউ। আর হ্যাঁ, যেটা দেখে আমরা এই রুমটা মানে এই হোটেলটা অর্ডার করেছিলাম সেটা হলো বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর প্লে এরিয়া রয়েছে। তো সেটা পরে দেখাবো এবং কিট্টুকেও সেখানে নিয়ে যাব। আপাতত চলুন, এই রুমে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সন্ধে 5:30 6টা মতো বেজে গিয়েছিল। তো খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে এবার যাব আমরা পাটায়া সিটি ট্যুর করতে। এবার আমাদের যে হোটেলটা রয়েছে সেটা সিটি সেন্টারের মধ্যেই ছিল। সব ডিটেলস আমি একটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো। আশেপাশে প্রচুর জমজমাট ছিল। তো সেখান থেকে আমরা 5 মিনিট হেঁটে নিয়ে পৌঁছে গিয়েছিলাম পাটায়ার বিচের সামনে। তো সমুদ্র সৈকতে আমরা বেশিক্ষণ থাকিনি, যতক্ষণ ছিলাম ওটা কিট্টুর কথা মাথায় রেখেই, কারণ ও জল খুব ভালোবাসে, সেজন্যই ছিলাম। আর এরপরে সেখান থেকে আরও কিছুটা হেঁটে হেঁটে আমরা চলে এসেছি এই যে দেখুন পাটায়ার ফেমাস ওয়াকিং স্ট্রিটের সামনে। আর এই স্ট্রিটটা সন্ধ্যে 7টা থেকে রাত মানে ভোর 3টে অবধি খোলা থাকে। মানে এই সময় এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া যায় না। তো এই স্ট্রিটটা ওপেন হওয়ার সাথে সাথেই আমরা এসেছিলাম, কারণ রাত যত বাড়বে তত এখানে ভিড় বাড়বে, লাউড মিউজিক হবে। তো যাই হোক, বা ছোটো বাচ্চা নিয়ে বা বয়স্ক বাবা মা নিয়ে থাকলে পরে তখন একটুখানি অস্বস্তিকর মনে হবে। সেজন্য আমরা কিট্টুকে নিয়ে স্ট্রিটটা ওপেন হওয়ার সাথে সাথেই যখন একটু ফাঁকা ফাঁকা পরিবেশ ছিল তখনই আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখেছি। আর কিট্টু তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল, কারণ আশেপাশে এত লাইটস দেখেছিল যে একদম চুপ হয়ে সেগুলোই দেখতে ব্যস্ত ছিল। না না, ইয়ে প্যাশন ফ্রুট। এইটা কি জানি? What is this? Salak. সাল্লাহ। হ্যাঁ। এখানে 100 টাকা দাম, কম নাকি? হ্যাঁ, কম আছে।
তো এইভাবেই ওয়াকিং স্ট্রিটের একদিক দিয়ে হাঁটা শুরু করেছিলাম, হাঁটতে হাঁটতে আরেক দিক দিয়ে বেরিয়ে গেলাম। বাচ্চা থাকলে পরে নাইট লাইফ এনজয় করার মতো তেমন পরিবেশ থাকে না। যাই হোক, সেখান থেকে আমরা একটা ফলের দোকান থেকে কিছু ফ্রুটস কিনেছিলাম আর বেরিয়েই 7-Eleven পেয়েছিলাম। সেখান থেকে কিট্টুর প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাউ মিল্ক রাতে খাওয়ার জন্য সেই সব নিয়ে আমরা এখান থেকে ক্যাব বুক করে এবার গিয়েছিলাম পাটায়ার নাইট মার্কেটে। আর এই নাইট মার্কেটে প্রচুর প্রচুর দোকান ছিল, যেদিকেই চোখ যাচ্ছে সেগুলোই মনে হচ্ছে কিনে নিই। তো তার থেকে টুকটাক আমি কিছু জিনিসপত্র কিনেছিলাম, সেটা একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করব। কারণ শপিং করতে করতে কিট্টুকে দেখতে দেখতে ঘুরতে ফিরতে বড় ভিডিও করার খুব একটা সুযোগ হয়ে ওঠে না। তবে হ্যাঁ, কিছু কিছু দোকানে খুব সাবধান, আমার তো ওগুলোকে স্ক্যাম মনে হয়েছিল। যাই হোক, ওগুলো একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করে দেবো। আপাতত চলুন, এইভাবে ঘুরতে ঘুরতে তো আমাদের খিদে পেয়ে গিয়েছিল। আর পাটায়াতে এসে দেখতে পেলাম এত ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এত বাংলাদেশি রেস্টুরেন্ট, মানে প্রত্যেক মিনিটে মিনিটে একটা করে মনে হয় ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। তো ওই মার্কেটের অপোজিটেই এরকম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, তো আমরা সেখানেই ঢুকে গিয়েছি খাওয়ার জন্য। তো আমরা প্রথমে অর্ডার করেছিলাম হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। এদিকে কিট্টু যেহেতু রাতে বেশিরভাগ দিনই রুটি খায়, সেজন্য রুটি অর্ডার করেছিলাম, সবজি অর্ডার করেছিলাম আর একটা রাইসের আইটেমও নিয়েছিলাম। মোটামুটি খেয়ে দিয়ে পেটকে শান্ত করে এবার আমরা ঠিক করেছিলাম, আসার সময় তো আমরা ক্যাব নিয়ে এখানে এসেছিলাম, এবার হাঁটতে হাঁটতে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। সেই হাঁটাটা হয়তো 15 থেকে 20 মিনিটের রাস্তা হবে। এবার স্ট্রলার নিয়ে এখানে ফুটপাতে হাঁটার মতো খুব একটা সুন্দর রাস্তা নেই, তাও রাস্তার আশেপাশে এত ফলের দোকান, সব রেস্টুরেন্টে পার্টি হচ্ছে, গান হচ্ছে, সেই সব দেখতে দেখতে হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল। তো এখানে দেখুন, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সুন্দর কিছু ফলের দোকান ছিল। আর এই ফলের দোকানগুলো কেন জানি না দেখলেই মনে হয় টানছে আমাদেরকে। যাই হোক, সেখান থেকে আবার কিছু ফ্রুটস কিনে নিয়েছি, যেগুলো কিট্টুর প্রিয় ফল ছিল। তো সেই সব কিনে নিয়ে আপাতত আমরা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি। কিট্টু নাচো। হ্যাঁ, কিডস ক্লাব ওটা। ওইটাতে বুঝলে? বুঝলে কিট্টু, পাটায়াতে এসবই হয়, বুঝলে? এই জন্য তুমি কালকে থেকে পাটায়া যাবো করে যাচ্ছ। সারা রাত লোকজন ঘুমায় না, সবাই এগুলো করে, পার্টি করে, নাচা গানা করে। কিন্তু আমাদের তো আবার কালকে যেতে হবে ঘুরতে, আমাদেরকে এখন চলে আসতে হলো ঘুমানোর জন্য, নাহলে কিট্টু আমাদেরকে নাচন কদন দেখাবে, যেটা খুবই খতরনাক। তো চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।